সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত আমার সাথে, কয়েকদিন আগে থেকেই যোগাযোগ। কেন আসলে উনি প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছে। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল, কেন আসছেন বলেন। কেন আছি ভাইয়া? অনেক কষ্টে আছি। ছটা মাস আসছে, এই জন্য অনেক কষ্টের কারণেই আজকে প্রতিবেদনে আসা। এই জন্য আসছি। চাইতেছেন কি ভাইয়া? চাইতেছি ভাইয়া একটা ভালো একটা মায়ের মানুষ, কেন তার কাছে আমি বিয়ে বসতে চাই। কেন সদাই আম্মু জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, এই জন্য। বেশি জ্বালায়? অনেক জ্বালায়। তাহলে বিয়েটা বসা দরকারই আপনার। আচ্ছা, হ বিয়ে হয় নাই? না ভাইয়া, বিয়ে হয় নাই। সত্য বলছেন না মিথ্যা বলছেন? সত্যি বলতেছি, বিয়ে হয় নাই। একদম সত্যি? হ্যাঁ মাথা সত্যি। ছুঁয়া কোন? জি। মাথা ছুঁয়া কইছেন নি? হয়েছি তো। তো আমি কি দেখছি নি আপনি মাথা ছুঁইছেন নি? আচ্ছা, দেখবেন আরই। আচ্ছা, না আমি দেখবো না, দর্শকরা দেখলেই হবে। এখন বিষয় আচ্ছা। হচ্ছে ভাই, আপনি ইন্টারভিউটা দিলেন আমার ফোনের মাধ্যমে, আমি কি আপনার ওইখানে গেছি? যাই নাই। এখন আপনি না যে কথাগুলা বলবেন আমি সেগুলাই রেকর্ডিং এর মাধ্যমে দর্শকদের জন্য তুলে ধরবো। এখন যদি আপনি কোনো মিথ্যা কথা বলেন, যেমন আপনি বিয়ে হইছে, আপনি বললেন বিয়ে হয় নাই, তাইলে আমি কি সেটা জানবো? জানবো না। এখন না আপনি না হচ্ছে সত্য কথা বলবেন, কারণ হচ্ছে সৎকর্মে ভালো ফল, অসৎ কর্মে খারাপ ফল। উদ্দেশ্য জি যদি সৎ হয়, আল্লাহ সহায় হয়। আর আমার চ্যানেলের অডিয়েন্স গুলা এতটাই ভালো যে আপনার যদি ভালো কোনো উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই আপনি কোনো না কোনো ভালো মানুষ পেয়ে যাবেন। যদি বিয়া বসার খেয়াল থাকে তাহলে আপনি ভালো মানুষ অবশ্যই পাবেন। এখন আপনি আরেকবারের মতো জিজ্ঞাসা করছি, আপনার কথা যেগুলা বলছেন এগুলা কি সব সত্য? ভালো মানুষ আপনি চান? জি, আমি ভালো একটা মানুষ চাই, কেন তারা আমার জীবনের উম মানুষ, স্বামী বলে তারা আমি গ্রহণ করতে চাই। ঠিক আছে। আচ্ছা, আপনি বলছিলেন আমার সৎ মায়ের কাছে থাকেন, আপনার নিজের মা কোথায় গেছে? আমার নিজের আম্মু মারা গেছে। আমার সাথে মার কাছে আমি থাকি। বর্তমানে আপনার বয়স কত চলে? বয়স আমার 18 বছর। পড়াশোনা কতটুক জানেন আপনি? না, বাংলা পড়ে নাই, আরবি পড়ছি। কোরআন শরীফ পড়তে পারেন? জি। আর নামাজ পড়া হয়নি? নামাজ পড়া হ্যাঁ হয় জানি। ভাই? হ্যাঁ ভাইয়া, নামাজ পড়ি। পড়তে বাসায় তো হবে। থাকি। নামাজের কোনো বাসায় অজুহাত নাই থাকি। এর জন্য। ঠিক আছে, ধন্যবাদ দিলাম নামাজ পড়ার জন্য আপনাকে। ঠিক আছে। এখন হচ্ছে আপু, ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন, বাট মানুষটার বয়স বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে এমন হইলো, তখন আপনি কি করবেন? সে যদি আগের বউ না থাকে, তাহলে আমার সাথে আমারে যদি সুন্দর মতন চালাতে পারে, তাহলে কোনো সমস্যা নেই। মানে বিয়ে ঠিক করছে আছে। অসুবিধা নেই যদি আগের বউ না থাকে, আর যদি বউ থাকে জি, তাহলে তার কাছে এটাই। বিয়া বসবেন, না এই না তো? না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি এই সুইট আপুটির কথাগুলো আপনাদের অনুসারে আমি ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করছি। এখন তারপরে যতটুকু পারছি তুলে ধরার চেষ্টা করছি, বাকিটা আপনাদের হাতে, আপনারা ওনার সাথে কথা বলবেন। তবে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম চাইলেও আমি নিতে পারতেছি না। আপনারা যারা এই আপুটির নাম জানবেন এবং আপুটি কোথায় থাকে এগুলা জানবেন, তারা হচ্ছে আপুর নাম্বারে ফোন দিলে জানতে পারবেন। আর হচ্ছে আপনারা অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে ধন্যবাদ। তবে আমি নিজ দায়িত্বে একটা কথা বলে দিই, আপুটির সাথে কেউ উল্টাপাল্টা কথা বলবেন না। যদি ভালো লাগে, ওনার পাশে থাকতে মন চায়, দাঁড়াইতে মন চায়, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। বাজে কথা বললে আপনাদেরও আমলনামা খারাপ হয়ে যাবে, তারও খারাপ হবে, এটাই হচ্ছে কথা। তো অনেক সময় নিয়ে পাশে ছিলেন, ভিডিও দেখেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।